হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে, ডে 2। তো সবাই আমার কালকের ভিডিওটা আমি 2 তারিখে আপলোড করে দিয়েছি সকালবেলা। তো ঝটঝট যাও তোমরা সবাই গিয়ে দেখো, কেননা আমার এডিটিং করতে করতে কালকে রাত হয়ে গেছিলো, রাত্রে আপলোড করা হয়নি, সকালে উঠেই আপলোড করেছি। তো তাই জন্য তো যাও। তো আমি এখানে চলে এসেছি, এবার ক্যান্ডিকে খাওয়াতে যাব। ক্যান্ডি আজকে ড্রাই ফ্রুট খাবে না, আজকে ক্রিম কোকার বিস্কুট খাবে, ক্রিম কেকার বিস্কুট। তো ডেলি ডেলি এক খাবার খেতে পছন্দ করে না, তো তাই জন্য ওকে এখন খাওয়াতে যাব। খাওয়াতে গিয়ে তারপর ওপরে আমার কাজ আছে, কাজটা করবো। তো এখানে বিস্কুট নিয়ে নিয়েছি, তো উপরে যাই। তো উপরে এসেছি, ওকে এক টুকরো দিয়েছি, ও খাচ্ছিল। তো ওর খেতে খুব ভালো লাগে, তাই জন্য ওকে দিয়েছি। তো আর এমনিও ক্রিম কোকার বিস্কুটটা কি মানুষদেরও গলা শুকায়, তো ওদেরও গলা শুকিয়ে যায়। মাঝে মাঝে মানে গলা শুকিয়ে গেলে যেরকম করে, ও তো বলতে পারে না ওগুলো, কিন্তু তো তাও গোটা দিই না, নিয়েই দিই। তো আমি ওকে বললাম আগে তুই বস। তো বসলো, তারপর বাটিটা নিয়ে ওর মধ্যে একটুখানি জল আছে, কেননা একদম শুকনো থাকলে ও খেতে পারবে না, গলা শুকিয়ে যাবে। তো ভেঙে ভেঙে দিচ্ছি কি ওর খেতে সুবিধা হবে, তার জন্য ভেঙে ভেঙে দিচ্ছি। আর এইটা গলা শুকিয়ে যায় মানুষেরও, ওদেরও শুকিয়ে যেতে পারে, তো তাই জন্য একটু নিচে জল আছে। ব্রাশটা করাবো, 2 দিন হয়ে গেল ওকে ব্রাশ করানো হয়নি, তো তাই জন্য ব্রাশটা করাবো বলে। তো আগে খেয়ে নিই, কেন খাবারের পর ব্রাশ করালে মুখটা ফ্রেশ থাকবে, কেন আবার ব্রাশ করে খাওয়ালে সেই মুখটা বন্ধ হয়ে যাবে না। ভালো লাগছে 1-2 দিন ছাড়া ব্রাশ ক্যান্ডি ভালো ওদের জন্য, কারণ আমাদের আগে যে জামগুলো থাকে সেগুলো তো খেয়ে নিই। আর আমার এইদিকে দেখো বিছানার হাল, সবাই ঘুম থেকে উঠে গেছে, এবার এটা আমার দায়িত্ব। তো এবার আমি এগুলো গুছিয়ে তারপর আমি রেডি ফেডি হয়ে আবার ওই বাড়ি যাবো, গিয়ে দেখি মায়ের কী করতে হবে রান্না বান্না। তো আমার সাথে থেকে দেখতে থাকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, সব পুরো ভিডিওটা দেখবে। আর যদি তোমরা কোনো নিউ কন্টেন্ট দিতে চাও এই 75 ডে চ্যানেলের মধ্যে, তো আমাকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে, ঠিক আছে? তো এখানে খাওয়া গেছে, খেতে ঘুমাচ্ছে, ঠিক আছে। তো এখন ওকে করাবো ব্রাশ, ব্রাশ কলগেট খুব ভালোবাসা, টাওয়ালও নিয়ে নিয়েছি। মেন ফ্লেভার। আরও সবাই কী কী ডগের জন্য টুথপেস্ট ইউজ করে আমাকে জানাবে, ঠিক আছে। এই দেখো দাঁতটা ব্রাশ করানোর পর আমি দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে। তো যাই হোক, ওকে আমি বললাম তুই এরকম চুপচাপ বসে থাকবি, খুব বদমাশ ও, ঠিক আছে। তো তারপর আমি রেডি ফেডি হয়ে ওই বাড়ি যাই। তো চলো কী করবো, কে দেখাচ্ছে। তো আমি এই বাড়ি এসে দেখলাম যে মা টিফিন করছে। তো বাবা এদিকে খাচ্ছিলো, বাবার খাওয়া হয়ে গেছে, তারপর আমি আর দাদা খাবো। তো মা বললো আগে এসছিস তো আমি মুখ ফুক ধুয়েই আসি, তো বললাম আমি টিফিনটা রেডি করে দিচ্ছি, তোরা খেয়ে নে, তো তারপর তুই গিয়ে চান করে নিবি। তো আমি এখানে মা পুজো দিতে গেছিলো, তারপর আমি এখানে টিফিনটা রেডি করে দিলাম। তো আমি আর দাদা খেয়ে নিচ্ছিলাম, খেয়ে দেওয়ার পর আমার চান করে চলে এসেছি। চান পান করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপর মাও এখানে এসে গেছে, মাকে আমি বলছি হাই করো মা। তো মা আমার কিছু কথা বলছিল, গেছে। তো তারপর চলো রান্না। এদিকে আলু ভাজা কেটে নিয়েছি, আজকে আলু ভাজা ডাল হবে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এদিকে ডালে ফোড়ন দেবো, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন। তো ডালের মধ্যে এটা ভেজে নিচ্ছি, এর মধ্যেই আলুটা ভাজবো বলে ওই জন্য এখানে শুধু ফোড়নটা ভেজে নিচ্ছি। ডালটা সাদলাবো না, মা বললে ওর মধ্যেই দিয়ে দিবি, হয়ে যাবে, ঢেকে রেখে দিবি, পরে ডালটা ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো এখানে আমি কড়াই তেল বসিয়ে নিয়েছি, আর এখানে আলু ভাজা নিয়ে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেলে এখানে ভাতটাও হয়ে গেছে। আর এত গরম পড়েছে, মানে গরমে পাগল হয়েছি। তো তাও আমাদের সারাদিন ঘরে টিভি চলে। নিলাম খাওয়া দাওয়ার পরে, এখন বসে আছি, এবার ঘুমাতে যাব। একটুখানি শুই, ঘুমাবো না, কেন জল ভরতে হবে। তো জল ফল ভরে এসে গেছি আমি, চা ফা খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো
তো চলো, তো ঘরে কয়েকটা কাঁঠাল দানা ছিল, কে এরকম করে খাও আমাকে জানাবে কমেন্টে, আমার খুব ভালো লাগে। তো তাই জন্য ওর ওপরে খোলটা ছাড়িয়ে নিয়ে আমি চাটুর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। আর এখানে এসে আমার সাথে আর কি মারছে, আমি বলছি দাঁড়া, তো ওকে ক্যামেরা যে অন করেছে খালি গায়ে ছিল, আসবে না বলে আমার ওপর চেল্লাচ্ছিল। আমি বলছি কিছু হবে না, আমি তো একটুখানি ক্লিপ নিচ্ছি। তো তারপরে এদিকে গীতা এলএলবি, আমি কদিন এসে এসে সিরিয়ালের নামগুলো সব শিখে গেছি। তো এখানে আমার কাঁঠাল দানা ভাজা হয়ে গেছে। তো বিকালে আমি এটা বসে বসে খাচ্ছি, খিদে পাচ্ছিলো। তো তাই জন্য এখানে সিরিয়াল দেখতে এই সিরিয়ালটা আমার খুব ভালো লাগে, কথা। ঠিক আছে, কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে, আর কারা কারা দেখো সেটাও মানে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি বসে বসে আমি আটাটা মেখে নিচ্ছি। বিকালবেলা মানে রাতের জন্য লুচি আর আলু চচ্চড়ি হবে। তো এখানে আমি আটা আর ময়দা মিক্স করে আমি আজকে লুচিটাও করব। তো ওখানে আমি মেখে নিই, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এতে তেল ফেল সবই দেওয়া আছে। তো এখানে আমি আলুও কেটে নিয়েছি। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যে ডুমো ডুমো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিই, যেরকম আলু চচ্চড়ি হয় জানাই, আমি আর দেখালাম না, এবার বলবে সবই দেখাচ্ছ। ঠিক আছে, কিন্তু আমি সবই দেখাবো বলেছিলাম। তো এখানে লুচিও ভেজে নিচ্ছি, মা লুচিগুলো বেলে দিচ্ছিলো আর আমি ভেজে নিচ্ছিলাম। তো টিভি দেখতে দেখতে তো তারপর আর কটা বাকি ছিল। তো তারপর হয়ে যাওয়ার পর এখানে তারপর মা বললো একটুখানি বসে আমি গেলাম বাসন মাজতে। মাজা ধোয়ার পর তো তারপর এলাম, এসে বসলাম, একটু পাখার হাওয়ায় গরম লাগছিল। তো তারপর বসে টসে সারাদিন তোমাদের সাথে ঠিকঠাক মতন কথা বলতে পারিনি, এটা সেটা কাজে ব্যস্ত ছিলাম, তাও তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। তো কীরকম লাগলো ভিডিওটা অবভিয়াসলি জানাবে। তো ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাইকে শেয়ার করুন ভিডিওটা, আর আমাকে সাপোর্ট করুন খুব খুব। তো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।